যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি চাকরিজীবীদের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে এবার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির স্বাস্থ্য মানব সেবা মন্ত্রণালয় বা HHS এর শত শত জ্যেষ্ঠ কর্মকর্তার সিভিল সার্ভিস চাকরি সুরক্ষা বাতিল করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, এর ফলে এই কর্মকর্তাদের যে কোনো সময় কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করা সম্ভব হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আমলাতন্ত্রে হোয়াইট হাউসের একচ্ছত্র নিয়ন্ত্রণ বাড়াতে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার দেশটির স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের শত শত শীর্ষ কর্মকর্তার চাকরি সুরক্ষার আইনি অধিকার বাতিল করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রশাসন এখন চাইলেই যে কোনো সময় এই কর্মকর্তাদের কোনো কারণ দর্শানো ছাড়াই তাৎক্ষণিক বরখাস্ত করতে পারবে। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচিত একটি অভ্যন্তরীণ ইমেল অনুযায়ী স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদমর্যাদা পুনর্নির্ধারণ বা রিক্লাসিফাই করার নোটিশ দেওয়া হয়েছে। এর আগে সরকারি নিয়ম অনুযায়ী সুনির্দিষ্ট এবং যৌক্তিক কারণ ছাড়া এই কর্মকর্তাদের চাকরি থেকে বাদ দেওয়া যেত না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আপিল করার আইনি অধিকার ছিল। কিন্তু নতুন নিয়মে তারা অ্যাট উইল বা ইচ্ছাধীন কর্মীতে পরিণত হলেন। প্রশাসন সূত্র নিশ্চিত করেছে, প্রাথমিকভাবে GS-15 ক্যাটাগরির শত শত সিনিয়র কারিগরি বিশেষজ্ঞ, ব্যবস্থাপক এবং উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক এই আদেশের আওতায় পড়েছেন। পরবর্তীতে আরও বেশ কিছু দফতরে এই নিয়ম কার্যকর করা হবে। নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্প নীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারী সরকারি কর্মকর্তাদের চাকরি সুরক্ষা বাতিলের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। গত ফেব্রুয়ারি মাসে ঘোষিত সিভিল সার্ভিস সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে প্রায় 50,000 কর্মীকে এই নতুন কাঠামোর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের দাবি, স্বাধীন বোর্ড ও সিভিল সার্ভিসকে হোয়াইট হাউসের প্রতি আরও জবাবদিহিতামূলক করতেই এই পদক্ষেপ। তবে ফেডারেল কর্মীকে একাধিক ইউনিয়ন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এর মধ্যেই আদালতে মামলা দায়ের করেছে।